अज्ञानतो वा पठितमपठितं साम्प्रतं ते स्तवेऽस्मिन् तत्सर्वं साङ्गमास्तां भगवती वरदे त्वत्प्रसादात् प्रसीद भगवत्यम्बा प्रसीद भक्तवत्सले प्रसादं कुरु मे देवी दुर्गे देवी नमोस्तुते प्रसादं कुरु मे देवी दुर्गे देवी नमोस्तुते प्रसादं कुरु मे देवी दुर्गे देवी नमोस्तुते। আজ মহালয়ার এই পুণ্য প্রাতে ভূমণ্ডল যখন নবরবির জ্যোতিতে স্নাত, আমরা প্রবেশ করছি মাতৃপক্ষের মঙ্গল মুহূর্তে। এই পক্ষ আদ্যাশক্তি মহামায়ার পক্ষ। ত্রিজগৎ, স্বর্গ, মর্ত, পাতাল, বিশ্ব চরাচর সবই সেই মহামায়ার সৃজন। তিনি আমাদের রক্ষা কর্ত্রী, যুগে যুগে তিনি জগৎ জননী। তুমি ত্রাতা, যুগে যুগে জাগ্রতা তুমি ধাতা, তুমি ত্রাতা। অসুর নাশিনী তুমি রণরঙ্গিনী, তুমি দয়াময়ী জগৎ পালিনী। অসুর নাশিনী তুমি রণরঙ্গিনী, তুমি দয়াময়ী জগৎ পালিনী। তুমি জগন্ময়ী, তুমি মহামায়া, তুমি জগন্ময়ী, তুমি মহামায়া। দেব মানব কুল ত্রিজগত তোমারি সৃজন। হে পুণ্য ক্ষণে আমরা ভক্ত জনে, হে পুণ্য ক্ষণে আমরা ভক্ত জনে করব মা তোমারি ভজন, করব মা তোমারি ভজন, করব মা তোমারি ভজন। দেবী, শরতের স্নিগ্ধ পরিবেশ আগত, তোমার মর্তে যাবার সময় হলো। তাই আমি এই নবপত্রিকা সংগ্রহ করে আনলাম তোমার মর্ত গমনের আগে। দেবাদিদেব, প্রত্যেকবার তুমি এই শস্যবধূদের আমার হাতে তুলে দাও। মর্তে যাওয়ার আগে এই 9 শস্যবধূ আমারই প্রতীক। কলা গাছে অধিষ্ঠান দেবী ব্রহ্মাণী, জয়ন্তী গাছে অধিষ্ঠান দেবী কার্তিকী, মানকচুতে অধিষ্ঠান দেবী চামুণ্ডা, দেবী শিবার অধিষ্ঠান বেলগাছে, অশোক গাছে অধিষ্ঠান দেবী শোকরহিতা, হরিদ্রার অধিষ্ঠাত্রী দেবী উমা, দেবী কালিকা অধিষ্ঠান করেন কচুতে, ডালিমে অধিষ্ঠান করেন দেবী রক্তদন্তিকা, দেবী লক্ষ্মী অধিষ্ঠান করেন ধান্যে,
নবপত্রিকায় এই 9টি শস্য রূপে পূজিতা হন আদিশক্তি। মহাসপ্তমী তিথিতে এই শস্যবধূদের স্নান করানো হবে আর এক নারীর আকার দেওয়া হবে। নবপত্রিকা মাহাত্ম্য কি দেবী, সে কাহিনী শোনাও না। তবে শুনুন দেব। একদা শুম্ভ নিশুম্ভ নামে দুই অসুর ভ্রাতা স্বর্গরাজ্য আক্রমণ করে। তাদের অত্যাচারে দেবতারা জর্জরিত হয়ে এলেন দেবী পার্বতীর কাছে। তখন দেবী পার্বতী কৃষ্ণকোষ থেকে জন্ম নেন দেবী কৌশিকী। তিনি বধ করেন ধূম্রলোচন সহ একাধিক অসুর। তখন শুম্ভ নিশুম্ভ প্রেরণ করে এক ভয়ঙ্কর অসুর কর্কটাসুরকে। সেই অসুরকে নিধন করার জন্য দেবী কৌশিকী সৃষ্টি করলেন দেবী ব্রহ্মাণীর। सर्वमंगल मंगल्ये शिव सर्वार्थ साधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणे नमस्तुते शरणागत दीनाथ परित्राण परायणे सर्वशक्ति हरे देवी नारायणे नमस्तुते हंसयुक्त विमानस्थे ब्रह्माणि रूपधारिणि कोशान्तक्षरी के देवी नारायणी नमस्तुते। রে পাপিষ্ঠ অসুর, তোদের পাপের ঘড়া পূর্ণ হয়েছে। তোদের বধ করে আজ ত্রিলোক কলুষহীন করব আমি। ব্রহ্মশক্তি স্বরূপা দেবী ব্রহ্মাণী চতুর্ভুজা। তার হস্তে বেদ, কমণ্ডল, জপমালা ও অভয় মুদ্রা শোভা পায়। কথিত আছে এই দেবী প্রজাপতি ব্রহ্মার অন্তর্নিহিত নারী শক্তি স্বরূপা। এই দেবী ব্রহ্মকমল আসিনা, তার বাহন রাজহংস। নবপত্রিকায় এই দেবীর অধিষ্ঠান কলাগাছে। শুম্ভ ও নিশুম্ভ দেবীকে পরাস্ত করতে পাঠালেন আরও এক মহাসুর কোলককে। তাকে নিধন করতে দেবী এবার সৃষ্টি করলেন দেবী কার্তিকী। मयूर
मयूर कुकुटवृते महाशक्तिधरे नगे कौमारी रूप संस्थाने नारायणि नमोस्तुते। করব বিনাশ, করব বিনাশ, করব বিনাশ, করব বিনাশ। অস্ত্র আমার হাতে লাখ লাখ করবে ধ্বংস অসুরকুল। করব বিনাশ, করব বিনাশ, করব বিনাশ। পাপিষ্ঠ, বিনাশের জন্য প্রস্তুত হও। দেবী কার্তিকী হলেন কুমার স্কন্ধের অন্তর্নিহিত স্ত্রী সত্তা। শুম্ভ ও নিশুম্ভ নিধনকালে দেবী কৌশিকীর আদেশে তিনি মহাসুর কোলককে শূলাঘাতে নিধন করেন। ময়ূরবাহনা দেবী তার হস্তে ধরেন পাশ, অঙ্কুশ, বর্ম ও বরাভয়। নবপত্রিকায় তার অধিষ্ঠান জয়ন্তী কাছে। মমতা, যুদ্ধ, এই ভয় দেখাবে এক নারী? যাও চণ্ড মণ্ড, নিয়ে এসো সেই নারীকে অসুর রাজসভায়। শুম্ভ ও নিশুম্ভ এবার পাঠালেন তার দুই অনুচর চণ্ড এবং মুণ্ডকে। তাকে নিধন করতে দেবী কৌশিকীর ভ্রুকুটিকুটির ললাট থেকে উৎপন্ন হলেন এক ভয়ঙ্করী দেবী, দেবী চামুণ্ডা। অসুর নাশের জন্য নিজেকে সোম ও অগ্নি এই দুই রূপে প্রকাশ করেছি আমি। কৌশিকী রূপে আমি অগ্নিস্বরূপা। এখন আমি আমার তমগুণের প্রকাশ করলাম, দেবী কালিকা। এই দেবীর হস্তেই হবে তোমাদের নাশ। দেবী চামুণ্ডার ভীষণ দর্শনা রূপ দেখে চণ্ড ও মুণ্ড ভয়ভীত হয়ে পলায়ন করার চেষ্টা করে আকাশপথে। তখন দেবী চামুণ্ডার বিকরাল জটাজুট থেকে আবির্ভূত হন দেবী চণ্ডমালী, যার অর্ধ অংশ শুভ্রবর্ণ এবং অর্ধ অংশ কৃষ্ণবর্ণ। ভয়ঙ্করী এই দেবী আবির্ভূত হলেন। দেবী চামুণ্ডা ভয়ঙ্করী রূপ তার। মুক্ত কেশী, কঙ্কালসার দেহ, গলে মুন্ডমালা, মস্তকে বিকরাল জটা ও নরমুণ্ডের মুকুট পরিহিতা। চণ্ডমুণ্ডকে বধ করার কারণে মাতা কৌশিকী দেবীর এই রূপের নাম রাখেন চামুণ্ডা।
দেবী প্রেত বাহনা চতুর্ভুজা। তিনি ধারণ করেন খট্টাঙ্গ, পাশ, খড়গ ও অভয় মুদ্রা। মহা অষ্টমী তিথিতে ও নবমীর সন্ধিক্ষণে দেবী চামুণ্ডার পুজো করা হয়। নবপত্রিকায় মানকচুতে দেবী চামুণ্ডার অধিষ্ঠান। অতঃপর রণক্ষেত্রে উপস্থিত হল শুম্ভ ও নিশুম্ভ। তাদের নিধন করতে এবার অস্ত্র ধরলেন স্বয়ং মহাসরস্বতী। অবশেষে দেবী মহাসরস্বতীর মহিমায় নিধন হল শুম্ভ ও নিশুম্ভ। সত্যি বারবার তুমি অসুর সংহার করে ত্রিভুবনকে রক্ষা করেছ দেবী। বলো, তোমার আরো রূপের কথা বলো। শ্রীচণ্ডীতে আমার পরের রূপটি কি বলো তো? ঠিক মনে পড়ছে না। সত্যি ভোলানাথ, তুমি সার্থক না মা। আমার পরের রূপটি যে তোমারই নামে, শিবা। এ তো সমূহ বিপদ। সমুদ্র মন্থনের পর বেদনার্ত নীলকণ্ঠ মহাদেব ওই দুর্গম মেরু শিখরে তপমগ্ন, কিন্তু এদিকে তো আমাদের উদ্দেশ্যে নিবেদিত সমস্ত যজ্ঞভাগে পচন ধরে অশুচি হয়ে যাচ্ছে। আমার কিছু করার নেই। অসুরেরা প্রতারিত হয়ে অমৃত লাভে বঞ্চিত হওয়ায় ক্রুদ্ধ অসুর মাতা দিতির অভিশাপে এমন হচ্ছে। আমারও কিছু করার নেই। দিতি মহাযোগিনী, তিনি মহাদেব ছাড়া কারো আদেশ বা প্রভাবের অধীন নন। কিন্তু মহাদেবের ধ্যান ভঙ্গ করতে গেলে আরো বিপর্যয় ঘটে যেতে পারে। দেবী, আপনি ভরসা। না দেবগণ, দিতিকে আদেশ দেওয়ার অধিকারিণী আমিও নই। তাহলে কি হবে? কোনো কি উপায় নেই? উপায় একটা আছে। কি উপায় বিষ্ণুদেব? আপনি যদি মহাদেবের ভূমিকায় অবতীর্ণ হন। আমি তার রূপে? আমাদের পূজা পরম সংকটে, তুমি দ্বিধা করো না দেবী। মহাদেবের রূপ গ্রহণ করো। মহাদেবের অনুমতি না নিয়ে তো আমি তার রূপ ধারণ করতে পারবো না পিতামহ। আমি ধ্যান যোগে দেখি তার অনুমতি পাই কিনা। নয়ন মেলিয়া দেখো দিতি, আমি স্বয়ং হয়েছি তব অতিথি। যার স্তব করো তুমি দিয়ে প্রাণ, সেই আমি দেখো দণ্ডায়মান।
দেবাদিদেব আমি সেই হর, ধ্যানে আর প্রয়োজন নাই অতঃপর। তোমার ভক্তিতে আমি হয়েছি তুষ্ট, কেন আর আছো তুমি বলো হয়ে রুষ্ট? কি বা লাভ অভিশাপে দেবতার যজ্ঞের গ্রাস, কেন তুমি করিতেছ নাশ? বুঝেছি তোমার ছলনা, মহাদেব নও তুমি, তুমি দেবী পার্বতী, তুমি হও শিবের ললনা। বাকছাল ডমরু ও ভস্যের স্তূপ, এই দিয়ে কি ঢাকা যায় নারী তব রূপ? কিন্তু আমি সন্তুষ্ট, আমি ভাগ্যবতী, শিবানীর শিবারূপ দেখিলাম সতী। জগতে প্রথম আমি দিতি দৈত্য মাতা, শিবার চরণে হব অঞ্জলি দাতা। যতদিন রাত্রি রবে আর রবে দিবা, তোমার পূজন হবে হে মাতৃকা শিবা। নাচে মহেশ্বর নাচে মহেশ্বরী, নাচে মহেশ্বর নাচে মহেশ্বরী, নাচে গ্রহ তারা সাথে। রম্য বীণায় বাজে প্রেম গীতি, মাতে ত্রিভুবন মাতে। নাচে মহেশ্বর নাচে মহেশ্বরী, নাচে গ্রহ তারা সাথে। বসন্তে ধরাও তরল, তু অনুরাগে নবহিল্লোল। প্রেমের অঞ্জন নয়ন ভঞ্জন, দুহুতি দোহে রসরঞ্জন। রম্য বীণায় বাজে প্রেম গীতি, রম্য বীণায় বাজে প্রেম গীতি, মাতে ত্রিভুবন মাতে। নাচে মহেশ্বর নাচে মহেশ্বরী। সদা বসন্तं হৃদয়ারবিন্দে, ভবং ভবানী সহিतं নমামি। ভবং ভবানী সহিतं মহাপরাক্রমশালিনী মহেশ্বরী শিবা এই দেবী ত্রিনয়না। দেবী কৌশিকীর আদেশে ইনি মহাপরাক্রমশালী অসুর কালকেয়কে শূলাঘাতে নিধন করেন। ত্রিভুবনে দেবী মহেশ্বরী শিবার আরাধনা প্রথম করেন দৈত্যমাতা দিতি। এই দেবী বৃষভ বাহনা। মায়ের চতুর্ভুজা হস্তে দেখা যায় ত্রিশূল, জপমালা, বর ও অভয় মুদ্রা। নবপত্রিকায় মহেশ্বরের প্রিয় বিল্লপত্রে মহেশ্বরীকে দেখা যায়। দেবী, তুমি অশোক বনে? অশোক ফুল সংগ্রহ করছি দেব। নবপত্রিকার অংশ এই অশোক ফুল। অশোক ফুলের মাহাত্ম্য কি দেবী? সে কাহিনী শোনাও না। এই অশোক ফুল জগতের শোক তাপ হরণ করে, দেবী শোক রহিতা রূপে। একবার দুর্গম নামের এক অসুর প্রজাপতি ব্রহ্মার বলে বলিয়ান হয়ে চতুর্বেদ হরণ করে। তাকে নিধন করতে দেবী দুর্গা আবির্ভূতা হন। সেই অসুর তখন দেবীর সম্মুখে পাঠান শোকাসুর নামের আরেক দৈত্যকে। তখন দুর্গমাসুর প্রেরিত শোকাসুরকে নিধন করতে দেবী দুর্গা সৃষ্টি করলেন দেবী শোকরহিতা। শোকাসুরকে নিধন করতে এবার দেবী শোকরহিতা রণে নামলেন অস্ত্র হাতে।
দেবীর সঙ্গে শোকাসুরের মহারণ সমাপ্ত হল। দেবী পূজিতা হলেন সুরাসুর ও নরমুনির কাছে। ত্রিভুবন মোহিনী, ত্রিভুবন মোহিনী, আদিশক্তি নারায়ণী, ত্রিজগত জননী, ব্রহ্ম সনাতনী তুমি মা। শুকতাপ যায় দরে তব পদ দিলে, শোকরহিতা তুমি মা। ব্রহ্ম সনাতনী তুমি মা। যে পূজে তোমার চরণ, সে পায় অমূল্য রতন। শোকতাপ যায় দরে তব পদ দিলে, শোকরহিতা তুমি মা। ব্রহ্ম সনাতনী তুমি মা। তোমাকে জানি মা, তোমাকে মানি, তুমি জীবন দায়িনী মা। ভুলো না ভক্তের ও জননী, শোকরহিতা তুমি মা। ব্রহ্ম সনাতনী তুমি মা। ব্রহ্ম সনাতনী তুমি মা। যিনি সুখ দুঃখ নিয়ন্ত্রণ করেন তিনি শোকরহিতা। মহাদেবীর একটি কাহিনী কথিত রয়েছে। একবার রানী অশোকা নামের তার এক ভক্তকে তিনি উচিত মার্গ প্রদর্শন করেন। এই দেবী দ্বিভুজা, হাতে তীর ও ধনুক ধারণ করে আছেন। তিনি সর্পবাহনা। নবপত্রিকায় এনার অধিষ্ঠান অশোক ফুলে। কি সুন্দর শক্তির চরণ মহিমা আপনি ব্যাখ্যা করলেন প্রভু। তুমি তোমার আরো রূপের কাহিনী বলো। এই চর্চার মধ্যে দিয়ে চরাচরের মহিমা যেন আরো প্রকাশিত হয়। বলো। শুনুন তবে আমার এই রূপের আখ্যান। দেবাদিদেব, স্বর্গরাজ্যে এখন শান্তি বিরাজ করছে আশা করি। হ্যাঁ দেবী, জানি মহাদেব, শুম্ভ নিশুম্ভ বধের পর দেবগণ বড় দাম্ভিক হয়ে পড়েছেন। আমার ধারণা শীঘ্রই দেবগণ এক বড় শিক্ষা পেতে চলেছেন। তাদের দম্ভ নাশ করবে তোমারই এই রূপ। থামুন দেবগণ। সমস্ত কর্তব্য কর্ম বিস্মৃত হয়ে আপনারা প্রমোদে মত্ত হয়েছেন। জগৎ সংসার চালনা করার ক্ষমতা হারিয়েছেন আপনারা। কে আপনি দেবী? দেবগণ অজেয়, তাদের ক্ষমতাকে তুচ্ছ করছেন আপনি। নিজেদের ক্ষমতার উপর এত ভরসা দেবগণ? এই সামান্য তৃণখণ্ড বিনষ্ট করে নিজেদের শক্তি প্রকাশ করে দেখান। এই তৃণখণ্ড? আমি অগ্নিদেব, এই তৃণ তো তুচ্ছ।
দেব, আপনি সরে দাঁড়ান। এখনই ওই তৃণখণ্ড ঝড়ে উড়ে যাবে। কে আপনি? দেবগণ, আপনারা গর্বে অন্ধ হয়েছে, আমোদে ও বিলাসে নিজেদের নিমজ্জিত করেছেন, সামান্য তৃণখণ্ড বিনষ্ট করতে পারলেন না। ক্ষমতার গর্ব মহা সর্বনাশ ডেকে আনে। আমি সেই নারী মূর্তি থেকে আবির্ভূতা হলেন দেবী হৈমবতী উমা। আবার সকল পাইল, সকল প্রাণ যেন আমা হতে সৃজিত হয়। আমারই তো ইচ্ছায় আবার সকল পাইল। তোমার দ্বারা সম্ভব নয়, হে প্রতাপী তোমার দ্বারা সম্ভব নয়। আপনি আমাদের দর্প চূর্ণ করেছেন, নিজেদের ভুল আমরা বুঝতে পেরেছি। শৈলরাজ হিমালয়ের গৃহে কন্যারূপে জন্মগ্রহণ করেন দেবী হৈমবতী উমা। দেবগণের দম্ভ নাশ করেন এই দেবী। অপার স্নিগ্ধ স্বরূপা এই দেবী চতুর্ভুজা, হস্তে পাশ, অঙ্কুশ, বর ও অভয় মুদ্রা ধারণ করে আছেন। নবপত্রিকায় হরিন্দ্রা বৃক্ষে এই দেবীর অধিষ্ঠান। বড় বিস্ময় লাগে হেরি তোমারে, যুগ যুগান্তে জাগো হৃদি মাঝারে। ওই মুখ, ওই হাসি কেন এত ভালোবাসি? ওগো ত্রিনয়নী প্রিয়ে কহ আমারে। জানো পার্বতী, আজ আমার মনে পড়ছে সেই দিনটার কথা, যেদিন তুমি আমায় প্রথম তোমার কালী রূপ দেখিয়েছিলে। এ আকাশ, ধরা, বায়ু সব হবে ক্ষয়, একদিন মহাকালে সব পাবে লয়। সমাধির সুখে আমি থাকিব মগন। কোথা যাবে দেবী তুমি প্রকৃতি তখন? ভুলেছ কি মহাদেব, কার তেজে তুমি শিব রূপে লাভ করো সমাধির ভূমি? আমারই কারণ হেতু দেবরূপে ভব, আমারই প্রভাবে হয় শিবত্ব তব। ভুলিও না এই কথা, রেখে দিও মনে, অনুভব করিও হে তুমি অনুক্ষণে। এত তবু অহংবোধ, নেব আমি প্রতিশোধ।
দেখা যাক শক্তি কার বেশি, নারীর লালিত্য না পুরুষের পেশি। এই দেহ ভস্ম হতে মোর সৃষ্টি হোক মহাসুর ঘোর। ঘোড়াসুর নাশের জন্য পার্বতী এইবার গ্রহণ করলেন তাঁর ভয়ঙ্করী কালী রূপ, যে রূপ ত্রিভুবনের নাশের প্রতীক, সকল পাপীর মনে ত্রাসের প্রতীক। কে তুমি? মহাকাল সমগ্র জগৎ গ্রাস করে, কিন্তু আমি সেই সর্বশক্তিমান মহাকালকেই গ্রাস করি, আর কালকে আমি গ্রাস করি বলেই আমি কালী। তুমি মা মহাকালী, মহাপ্রলয়কারিণী, পাতালে প্রবেশে নাশ দৈত্য দানব বাহিনী, যুগে যুগে সমাজ সৃষ্টি যখন রসাতলে, ত্রিলোক যখন অসুর কুলের করতলে, ভয়ঙ্করী উগ্রতে যা পরাক্রমশালিনী, তুমি মা মহাকালী, মহাপ্রলয়কারিণী, তুমি মা মহাকালী, মহাপ্রলয়কারিণী। ব্রহ্মাণ্ড জনয়িত্রী, সৃষ্টি স্থিতি লয় করেনি, ভীম ভবানী, ভীম ভবানী, আমি কালিকা করালিনী, ভীম ভবানী, ভীম ভবানী। তোমার এই রূপ? দেবী শান্ত হও। যদিও বা আমি তব স্বামী, পাশে আছি আমি, প্রাণের সঞ্চার লাগি পাদ স্পর্শ চাই, তুমি ছাড়া মম গতি আর কিছু নাই। অসুর বধে উন্মত্ত দেবী দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে তার দক্ষিণ পদ তুলে দিলেন মহাদেবের বুকে, আর এই মহাভ্রান্তি উপলব্ধি করেই জিহ্বা অগ্রসর করলেন। কাল বা সময়, তাকে যিনি নিয়ন্ত্রণ করেন তিনিই হলেন কালিকা, যার ইচ্ছে বলে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড সৃষ্ট এবং নিধন হয়। তিনিই হলেন কালী বা কালিকা। মহাকালের ভস্ম থেকে সৃষ্ট ঘোড়াসুরকে নিধন করেন এই দেবী। তিনি চতুর্ভুজা, তার হস্তে খড়গ কর্তৃক মুণ্ড ও বর ও অভয় মুদ্রা শোভা পায়। অপপত্রিকায় কচুতে দেবী কালিকার অধিষ্ঠান। তোমার পরের রূপ কি ছিল? সে রূপের নাম রক্তদন্তিকা। এই সিংহিকার গর্ভে জন্ম নেয়
14টি ভয়ানক অসুর। তাদের অত্যাচারে চারিদিক লণ্ডভণ্ড হতে থাকে। তখন দেবী ধারণ করেন এক ভয়ানক রূপ। रौद्रेण रूपेण पृथिवीतले अवतीर्य हनिष्यामि वैप्रचित्तांस्तु दानवान् अक्षयन्त्याश्च तानुग्रान् वैप्रचित्तान् महासुरान् रक्तादन्ता भविष्यन्ति दाडिमी कुसुमोपमाः। হাতে ঘটবে তোদের অন্ত যে, দাড়িম্ব নয় শোনিত রসে রাঙাবো এই দন্ত যে। রক্তদন্তিকা আমি রক্তদন্তিকা। দেহে তোদের বসিয়ে দেব আমারই এই দন্ত, মারণ গ্রাসে ঘটিয়ে দেব সকল পাপের অন্ত। পাপের নাশে জ্বলবে আমার আশার বর্তিকা। রক্তদন্তিকা আমি রক্তদন্তিকা, আমি রক্তদন্তিকা। আমি রক্তদন্তে ভয়ঙ্করী, আমি রক্তদন্তে ভয়ঙ্করী। ত্রিলোচনা শঙ্করী উঠার ঘাতে করব ধ্বংস তোদের। আমি দিশার কায়া করাল মদনী, আমি উগ্রচণ্ডা আমি কাল কপালিনী। পদপৃষ্ঠে করব নষ্ট তোদের। আমি কৃপাল পানি প্রলয়ঙ্করী আলোকবর্তিকা। আমি রক্তদন্তিকা, আমি রক্তদন্তিকা, আমি রক্তদন্তিকা। মহাশক্তি স্বরূপিণী ভয়ঙ্করী মূর্তিতে অবতীর্ণা দেবী রক্তদন্তিকা অতি ভীষণা। বৈপ্রচিত নামক অসুরকুলকে তিনি তার দন্তাঘাতে নিধন করেন। দেবী মুন্ডমালিনী, তার কেশ দন্ত আয়ুধ সকলেই রক্তবর্ণের। তার চতুর্ভুজ হস্তে শোভা পায় খড়গ মুসল লাঙল ও রুধিরপূর্ণ পাত্র। নবপত্রিকায় দাড়িম্ব বা ডালিম বৃক্ষের অধিষ্ঠান দেবী রক্তদন্তিকার। ধন্য তুমি দেবী, ধন্য তোমার ভক্তকুল। এবার ভক্তজনেদের একবার স্মরণ করিয়ে দাও। তাহলে শোনো বলি লক্ষ্মীর উৎপত্তির আখ্যান। সে এক ভয়ঙ্কর সময়। দেবাসুর তখন সমুদ্র মন্থনে ব্যস্ত। महालक्ष्मै धीमहि महास्त्रियै धीमहि तन्नो श्री प्रचोदयात्।
শ্রী এবং সমৃদ্ধি নিয়ে দেবী শ্রীলক্ষ্মী আত্মপ্রকাশ করেছেন। ইনি নারায়ণের ঘরণী রূপে জগৎ সংসারের সৌভাগ্য বৃদ্ধি করবেন। মর্তে অবিলম্বে লক্ষ্মীব্রত প্রচার হওয়া দরকার। আমি অবন্তীনগরে যাব, ব্রতর প্রচার সেখান থেকে আরম্ভ হবে। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, থাকো মা লক্ষ্মী ঘরে ঘরে। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, থাকো মা লক্ষ্মী ঘরে ঘরে। গাছে থাকা ফুল ফলার মাঠে সোনার ধান, ও মা গাছে থাকা ফুল ফলার মাঠে সোনার ধান। দুধে ভাতে বেঁচে থাক মা তোমার সন্তান, ও মা তোমার সন্তান। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, এসো মা লক্ষ্মী। দীপ জ্বলে সাজে 7 বাজে তোমার বাহনে, পুষ্প অর্ঘ্য আদি দেই মা তোমার চরণে, ও মা তোমার চরণে। যে বানারে পূজে তোমায় যে বাজন স্বরে, যে বানারে পূজে তোমায় যে বাজন স্বরে। তুমি মাতার মনোবাঞ্ছা দাও পূর্ণ করে, ও মা দাও পূর্ণ করে। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, থাকো মা লক্ষ্মী ঘরে ঘরে। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী। ওম ত্রৈলোক্য পূজিতে দেবী কমল বিষ্ণু বল্লভে, যথা ত্বং স্বস্তিরা কৃষ্ণ তথা ভগবৈস্তে। কল্যাণ হোক। দেবাসুরের সমুদ্র মন্থন হতে দেবী লক্ষ্মীর আবির্ভাব ঘটে। এই দেবী সম্পদ ও সৌভাগ্যের দেবী। তিনি দ্বিভুজা, পদ্ম, ধান, গাছ, কৌটো ধারণ করে আছেন। কমল পুষ্পে আশ্বিনা দেবীর বাহন পেঁচা। বাংলার ঘরে ঘরে দেবী লক্ষ্মীর পূজা হয়। নবপত্রিকায় ধান গাছে তার অধিষ্ঠান। নারায়ণ নারায়ণ। হে মাতে, মর্তলোক প্রস্তুত আপনাকে মহিষাসুর মর্দিনী রূপে বরণ করার জন্য। পরমা প্রকৃতির এই দশভুজা মহিষাসুর মর্দিনী রূপ কিভাবে সৃষ্টি হলো তা শুনতে ইচ্ছা করি মাতা। হ্যাঁ দেবী। পুরাকালে একবার মহিষাসুর নামের এক অসুর প্রবল তপস্যায় বরপ্রাপ্ত হয় যে কোনো দেব, দানব, নর, পশু, পক্ষী কেউ তাকে বধ করতে পারবে না। শুধু সে কোনো নারীর হাত থেকে সুরক্ষা চাইতে ভুলে গিয়েছিল। নমো ব্রহ্মা, নমো ব্রহ্মা, নমো ব্রহ্মা। মহিষাসুর স্বর্গরাজ্যে বিরাজ করছে তখন। ত্রিভুবন তার অধীন হয়েছে। মহিষের অত্যাচারে সকল দেবতা স্বর্গ থেকে বিতাড়িত হয়ে কাত্যায়ন মুনির আশ্রমে উপস্থিত হলেন। পরমা পরা প্রকৃতি স্বরূপা শক্তিভূতা সনাতনী, সৃষ্টি স্থিতি লয় স্বরূপা দেবমুনি জীব পরিবারিণী। জাগো জাগো মা, জাগো জাগো মা।
আমার থেকেই সৃষ্ট প্রকৃতি পুরুষাত্মক জগৎ। আমি শূন্য ও অশূন্য, আনন্দ অনানন্দ, বিজ্ঞান অবিজ্ঞান, ব্রহ্ম অব্রহ্ম, এই অখিল জগৎ আমি। আমি তোমাদের সকল সত্তা ও শক্তির উৎস। আমি সেই আত্মা শক্তি। বিষ্ণু দিলেন চক্র, বরুণদেব দিলেন শঙ্খ, অগ্নিদেব দিলেন শক্তি, ধনুর্বাণ দিলেন পবনদেব, ইন্দ্র দিলেন বজ্র, ব্রহ্মা দিলেন অক্ষমালা কমণ্ডল, যম দিলেন সুতীক্ষ্ণ খড়্গ, অভেদ বর্ম দিলেন বিশ্বকর্মা, বাসুকী দিলেন নাগহার, হিমাচল দিলেন সিংহবাহন, নানাস্ত্রে দেবী হলেন সুসজ্জিতা। হে দেবগণ, আমি রণক্ষেত্রে যাওয়ার জন্য প্রস্তুত। আমি মহিষাসুরকে নির্মূল করে জগৎ কলুষহীন করব। আপনারা নির্ভয় হন। জয় দশভুজা দেবী ভগবতীর জয়, জয় দশভুজা দেবী ভগবতীর জয়, জয় দশভুজা দেবী ভগবতীর জয়। জাগো দুর্গা জাগো চণ্ডিকা কালিকা, জাগো জাগো তুমি জগৎ জননী, জাগো জাগো তুমি জগৎ জননী, জগৎ জননী। তুল্য জ্বলন্ত তেজ রাশি সমপ্রভায় দেবী হে চললেন সমরক্ষেত্রে, অগ্নিদৃষ্টিতে দেবী খোঁজেন মদগর্বী অসুরের, আকাশ পথে অসুর আসে। রে রে পাপিষ্ঠ মহিষাসুর, সাহস থাকে তো সমর ক্ষেত্রে বের হয়ে আয়। কে কে মহিষাসুরকে যুদ্ধে আহ্বান করছে? তোর অন্তিম কাল আসন্ন। এক নারীর এত বড় স্পর্ধা, যুদ্ধ করবে মহিষাসুরের সঙ্গে? মহিষাসুর প্রবল পরাক্রমে মহাগর্জনে আকাশ ব্যাপ্ত করে দেবীর অভিমুখে ধাবিত হলো। চতুর্দশ ভুবন কম্পিত করে অপরিমিত শক্তিতে অঙ্গ জ্যোতিতে ত্রিভুবন আলোকিত করে খড়্গহস্তা দেবী পদার্পণ করলেন সমরাঙ্গনে অসুর নাশে।
মহিষাসুরের দেহ থেকে নির্গত হলো ইক্ষুর চামর উদগ্র ও শিলোমা অসংখ্য সেনা। দেবীকে পরিবেষ্টিত করে আবির্ভূত হলেন শত শত দেব সেনা। যুযুধান সমরে বিশ্বকম্পমান, রুদ্ররূপী মহামায়া অসুর পানে খান। মহারণে মহামায়া অসুরাতে ভয়ঙ্করী। দিন অন্তরলে রণচণ্ডিকা সংকরী। দিন অন্তরলে রণচণ্ডিকা সংকরী। মহিষাসুর প্রকট হও! মহিষাসুর! অসুর প্রকট হয় আবার, শত শত মহিষাসুর, বিশাল তাদের আকার। তারা ধীরে ধরে চণ্ডিকাকে প্রবল ধূম্র জালে। ভয়ঙ্কর মহিষাসুর শত সহস্র রূপ ধরে, ঘিরে ধরে ধূম্র জালে মহামায়া শঙ্করী। মহিষাসুর! চারিদিকে তোর কায়া, বুঝি তোর মায়া, কিন্তু আমি হলাম মহামায়া। মহামায়ার সঙ্গে মায়া যুদ্ধ করছিস পাপিষ্ঠ! রণসাজে নবদুর্গা আসেন সমরে, মহারণের সেই কালে। সর্বলোককালে অশুভ রজনী মহামায়া সর্বলোককালে। ऐगिरि नन्दिनि नन्दित मेदिनि विश्वविनोदिनि नन्दनुते, गिरिवर विन्ध्य शिरोधिनि वासिनि विष्णुविलासिनि जिष्णुनुते, भगवति हेशिति कण्ठ कुटुम्बिनि भूरि कुटुम्बिनि भूरि कृते। जय जय हे महिषासुरमर्दिनि रम्यकपर्दिनि शैलसुते। जय जय हे महिषासुरमर्दिनि रम्यकपर्दिनि शैलसुते। सुरवरवर्षिणि दुर्धर हर्षिणि दुर्मुखमर्षिणि हर्षरते, त्रिभुवनपोषिणि शङ्करतोषिणि किल्बिषमोषिणि घोषरते, दनुजनि रोषिणि तिथिसुखरोषिणि दुर्मधशोषिणि सिन्धुसुते। जय जय हे महिषासुरमर्दिनि रम्यकपर्दिनि शैलसुते। ऐशतखण्ड विखण्डितरूढ विखण्डित शूल गजाधिपते, त्रिभुवनगण विदारण चण्ड पराक्रम शूल मृगाधिपते, निज भुज दण्ड निपातित खण्ड विपातित पूर्णमयाधिपते। जय जय हे महिषासुरमर्दिनि रम्यकपर्दिनि शैलसुते। ऐरण दुर्मद शत्रुवधोदित दुर्धर निर्जर शक्तिभृते, चतुर विचार कुलीन महाशिव दुर्गकृत प्रमथाधिपते, दुरित दुरीह दुराशय दुर्मति दानव दूतकृतान्तमते। जय जय हे महिषासुरमर्दिनि रम्यकपर्दिनि शैलसुते। जय जय हे महिषासुरमर्दिनि रम्यकपर्दिनि शैलसुते। जय जय हे महिषासुरमर्दिनि रम्यकपर्दिनि शैलसुते। रम्यकपर्दिनि शैलसुते। रम्यकपर्दिनि शैलसुते। মহিষাসুর! আমার সঙ্গে মায়ার খেলা করিস না। সম্মুখ সমরে আয়,
আজ তোকে বধ করে আমি এই জগৎ কলুষীন করব। অবলা নারী করবে সম্মুখ সমর। এই বেলা চূর্ণ করি তোর গুম। যুদ্ধ 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 অর্ধবৃত্ত করে মহিষ রণক্ষেত্রে ধরণিতাপে ফেরিও পাল্টা ধরেন খড়গ হুঙ্কারে বিনাদে মহাসংগ্রামে মহানদী বয় অসুর রক্তে ক্রোধে উন্মত্তা দেবী অসুর কুল বধে নস্তে। जगन्माता चंडिका पार्वोत्तमं पपौ पुनः पुनश्चैव जहासारुणलोचना। दुर्गे दुर्गे लक्ष्मणी स्वाहा रक्षकर्य मुदिता जय दुर्गांगा सनिहुता। दुर्गा 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 दुर्गति हरिणी दुर्गा 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 दुर्गति नाशिनी। সংহার মূর্তি ধারণ করেন চণ্ডিকা দেবী বিশ্বকামে ত্রাসে। गर्ज गर्ज क्षणं मूढामधूयावत् पिबाम्यहं मया त्वयि हतत्रैव गर्जिष्यन्त्याशु देवताः। অতঃপর মহিষাসুর ধারণ করে রূপ মহিষের। এবার দেবী বধ করবেন মহিষকে ভয়াল আক্রোশে। সিংহ বাহন যায় গর্জি হায় মহিষ পানে। মহারণে মহামায়া পশু নাচে চণ্ডিকা শক্তি চণ্ডিকা। ক্রোধে প্রজ্বলিত হয়ে দেবী এবার মহিষাসুরকে সম্মুখরণে জানান আহ্বান। মহিষাসুর সবেগে আসে ছুটে উগ্রা দেবীর পানে। দেবী পদাঘাতে মহিষকে নিপাতিত করেন যুদ্ধক্ষেত্রে, বাম্বরের বৃদ্ধাঙ্গুষ্ঠ ধরেন চেপে। ত্রিশূলে বিদীর্ণ করেন মহিষাসুরের বক্ষদেশ। প্রাণের সাথে অন্ত হয় তার নিষ্ফল অহংকার। দেবী হন মহিষাসুর মর্দিনী। দেবী হন মহিষাসুর মর্দিনী। রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশো জহি।